আসসালামু আলাইকুম। আমার বড় চাচির দীর্ঘ ৯ বছর পর সন্তান হবে। খুশিতে আত্মহারা হয়ে বড় চাচা এক ছাগল জবাই দিয়ে ফেললেন। সেই ছাগলের মাংস রান্না করে চালের আটার রুটি বানিয়ে তিনি ইউনিয়নে যত এতিম মিসকিন আছে সবাইকে দাওয়াত করে খাইয়েছেন। খাওয়া শেষে তাদের প্রত্যেকের হাতে ৫০ টাকা করে দিয়ে বলেছেন, আমার স্ত্রীর সন্তান হবে আমাদের বিয়ের ৯ বছর পর। এর চেয়ে খুশির সংবাদ আমার কাছে আর কিছুই নেই। তোমরা আমার স্ত্রীর জন্য দোয়া করবা। আমার সন্তান যদি সহি সালামতে পৃথিবীর আলো দেখে, তবে তোমাদেরকে আমি গরু জবাই করে খাওয়াবো ইনশাল্লাহ। এতিম আর মিসকিনরা সেদিন খুশি মনে বাড়ি থেকে দাওয়াত খেয়ে পকেটে টাকা নিয়ে বাড়ি ফিরে চলে এলো। যাওয়ার সময় শুকরিয়ার চোখে পানি এনে দোয়া করল, হে মাবুদ, তোমার এই বান্দা যে আমার মতো নাদান এক এতিমকে এত বড় সম্মান দিয়েছেন, তার বাড়িতে এনে দাওয়াত করে খাওয়ালো, আবার খুশি হয়ে হাতে টাকাও দিল। তার মনের আশা তুমি পূরণ করো। হে দয়াল মাবুদ, তোমার ইব্রাহিম নবীর অভ্যাস ছিল ফকির মিসকিনকে সম্মান করে দাওয়াত করে খাওয়ানো। তোমার এই বান্দার অভ্যাসও তেমনই। সে কোনো ধনী মানুষ খুঁজে দাওয়াত করেনি, আমার মতো নাদান এতিমকে খুঁজে বের করে সম্মান দিয়েছে। হে মাবুদ, তোমার যে বান্দা এই এতিমকে সম্মান দিল, তাকে তুমি নিজে সম্মানিত করো। এভাবে প্রত্যেক এতিম আর মিসকিনেরা দোয়া করলো, জোরে জোরে আর কেউ চুপি চুপি। বড় চাচাকে সেদিন দেখে মনে হলো জগতে তার মতো সুখী মানুষ আর একটিও নেই। সন্ধ্যাবেলায় বড় চাচি যখন জায়নামাজে বসে আল্লাহর মহিমা প্রকাশ করছিল, তখন বড় চাচা ৩০,০০০ টাকায় বানানো সোনার চেনটা বড় চাচির গলায় পরিয়ে দিয়ে বললেন, এ আমার উপহার, আল্লাহ তোমাকে বিবি হাজেরার মতো কবুল করুন। বড় চাচি দোয়া শেষ করে হাউমাউ করে কেঁদে উঠলেন। প্রাণ ভরে অনেকক্ষণ কাঁদার পর বড় চাচাকে জড়িয়ে ধরে বললেন, এ জগতে কোনো মেয়ের সন্তান না হলে তাকে নিত্যদিন তার স্বামীর গঞ্জনা সইতে হয়। কত অবহেলা, কত অত্যাচার নেমে আসে সেই মেয়ের উপর, আর আপনি সেখানে আমায় শুধু সান্ত্বনা আর অনুপ্রেরণাই দিয়ে গেছেন বছরের পর বছর। কোনো কারণে যেন আমার একটুও মন খারাপ না হয়, সেই চেষ্টাই করে গেছেন সব সময়। আমার কোনো কাজে অসন্তুষ্টি আসে এমন কিছু করেননি কোনো দিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। বড় চাচা মৃদু হেসে বড় চাচিকে বুকে টেনে নিয়ে বললেন, রাবেয়া, আমরা যদি আজীবন সন্তানহীন থাকতাম, তবুও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমতো না কোনো দিন। বড় চাচি নিজের চোখের পানি আঁচলে মুছে বললেন, আল্লাহ আপনার এই ভালোবাসা আরও বৃদ্ধি করুন। বড় চাচা বললেন, আমিন। তারপর যত দিন যেতে লাগলো, বড় চাচির প্রতি বড় চাচার যত্ন নেওয়া তত বাড়তে লাগলো। এমনকি ঘরের রান্নাবান্না থেকে শুরু করে আর যত গৃহস্থলীর কাজ আছে সবকিছুই চাচা নিজের হাতে করতেন। মানুষ এসে অট্টহাসি হাসত, বলতো, এমন বেকুব পুরুষ জীবনে দেখিনি। চাচা এইসব কথা শুনে মোটেও মন খারাপ করতেন না। তিনি ধৈর্য ধারণ করে নিজেই নিজেকে বলতেন, শোনো মতিন, নিজের ঘরের কাজ কেউ করলে সে ছোট হয়ে যায় না, আর নিজের স্ত্রীকে ভালোবাসলেও কেউ বেকুব হয়ে যায় না। বেকুব তো তারাই যারা নিজের ঘর সংসারে কাজ আর স্ত্রীর প্রতি ভালোবাসাকে ভেবে বেকুবের কাজ। বড় চাচি একদিন রাতে চাচাকে বললেন, আচ্ছা, আমাদের সন্তান যদি মেয়ে হয় তবে তুমি কি খুশি হবে? বড় চাচা আনন্দে আত্মহারা হয়ে উঠে বললেন, আমার কি সে কপাল আছে? রাবেয়া, সত্যি সত্যি আমি যদি কোনোদিন কন্যা সন্তানের বাবা হতে পারতাম, তবে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের মধ্যে একজন হিসেবে ঘোষণা করতাম। বড় চাচি অবাক হয়ে বললেন, কি অদ্ভুত কথা! যেখানে মানুষ মেয়েদের অভাবে অপায়া, সেখানে আপনি বলেছেন আপনার মেয়ে সন্তান হলেই আপনি সফল। বড় চাচা মৃদু হেসে বললেন, রাবেয়া, তুমি কি জানো না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মেয়ে সন্তান তার পিতার জন্য জান্নাত।
তিনি বড় চাচার হাত টেনে নিয়ে তার চুমু খেতে খেতে বললেন, আমার জান্নাত। চাচা বললেন, মেয়ে সন্তান হলে সে হবে আমার জান্নাতে যাওয়ার সহজ পথ। তারপর সেদিন এসে গেল, যেদিন বড় চাচির পেটে অসম্ভব ব্যথা। গ্রামের সবচেয়ে অভিজ্ঞ ধাইমা বললেন, বাচ্চা আছে উল্টো হয়ে। বলা যায় না কি হয়, মা বাচ্চা দুজনেই ঝুঁকির মধ্যে আছে। ভাগ্য ভালো হলে একজন বাঁচতে পারে। সব আত্মীয় স্বজনরা অস্থির হয়ে উঠল, কেউ কেউ কান্নাকাটি করছে, কিন্তু বড় চাচা মোটেও কাঁদলেন না। তিনি বললেন, সব আল্লাহর ইচ্ছা, আমি তার উপর ভরসা রাখি, আল্লাহ যা চান তাই হবে। সেদিনও সবাই চাচাকে বলল, বেকুব। বড় চাচা নিজেকে নিজে বললেন, মতিন, তুমি বেকুব না। বেকুব তো তারা যারা বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখতে পারে না। সবশেষে যখন সবাই নিরাশ হয়ে গেল একে একে, তখন বড় চাচা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বললেন, আল্লাহ গো, তুমি যা করো তাই আমি মেনে নেব। আমি তোমার এমন গোলাম যে কোনোদিন কোনোভাবেই কোনো কারণে তোমার উপর নারাজ হব না। চাচা সেজদায় লুটিয়ে পড়ে আবার অঝোর ধারায় কাঁদছেন। চোখের জলে জায়নামাজ ভিজে চুপসে গেছে। চাচা শুধু বারবার একটি কথাই বলছেন, আল্লাহ তুমি যা করো তাই মঙ্গলময়, আমি তোমার উপর সর্বদাই রাজি। চাচা কাঁদছেন, আমরাও কাঁদছি। যখন বাড়ির সব কজন মানুষ নিরুপায়, তখন জমিনে এসে লুটিয়ে পড়ল পৃথিবীর নবীনতম একজন মানুষ, একটি কন্যা সন্তান। ওয়া ওয়া শব্দে কান্নার নিস্তব্ধ বাড়িটি তখন কানায় কানায় ভরে উঠল। বড় চাচা তখনও সিজদায়। চাচার কাছে দৌড়ে গিয়ে তার পিঠে আলতো হাত বুলিয়ে আমি বললাম, চাচা, কারো কোনো ক্ষতি হয়নি, চাচি সুস্থ আছেন, আর আপনি কন্যা সন্তানের পিতা হয়েছেন। চাচা সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথা উঠিয়ে চিৎকার করে 3 বার বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।